তুরস্কের মসজিদে কি লেখা থাকে কি আমরা জানি? যে নামাজ পড়ার সময় যদি পিছনের কাতার থেকে বাচ্চাদের হাসির আওয়াজ না আসে, তাহলে পরবর্তী প্রজন্মের ব্যাপারে আপনারা ভয় করুন। আমরা নামাজ পড়ব, পিছনে যদি মসজিদের বাচ্চাদের মানে কলকাকলি যদি শোনা না যায়, তাহলে আমাদেরকে ভয় করতে হবে পরবর্তী প্রজন্মের ব্যাপারে। কারণ আপনারা মারা যাবেন, আপনাদের এই জায়গা দখল হচ্ছে না। এই কারণেই পরবর্তী প্রজন্মের ব্যাপারে ভয় করুন। বাচ্চারা যখন মসজিদে আসবে, তাদের সাথে আমরা সুন্দর আচরণ করব, তাদেরকে ভালোবাসবো, তাদেরকে চুমু দেবো। তারা যখন আসবে, তাদেরকে দেখে আমরা সালাম দিব। আমরা কি সালাম যদি বাচ্চাদের আগে দিই, আমাদের মান সম্মান যাবে না? আলহামদুলিল্লাহ, টানা 40 দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেল 23 জন শিশু কিশোর। ব্যতিক্রমী এ উদ্যোগটি গ্রহণ করেছিল নাটোর জেলার বড়াইগ্রাম থানার মাদ্রাসা মোড় সংলগ্ন বাইতুন নূর জামে মসজিদের তরুণ উদ্যমী যুব সমাজ। ইশার নামাজের পর অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলেম ওলামা সহ স্থানীয় মুসল্লিগণ। পুরস্কার হিসাবে তুলে দেওয়া হয় মূল্যবান বই, টুপি এবং হাতঘড়ি। পুরস্কার প্রাপ্ত শিশু কিশোররা জানায়, তারা শুধু পুরস্কারের আশায় নয়, মহান আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই জামাতে সালাত আদায় করেছেন। আলেম ওলামা সহ স্থানীয় ব্যক্তিবর্গও এই মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। চলুন আমরা অনুষ্ঠানের কিছু অংশ দেখে নিই। এখানে যারা আসা বাচ্চারা যারা একটু খারাপ পুরস্কার পাবে, এখানে পুরস্কারটি আমাদের মেন কথা। আমাদের মেন কথা হলো আল্লাহকে রাজি খুশি করা। এই পুরস্কারটা আমরা তোমাদেরকে হাদিয়া স্বরূপ দিয়েছি, এবং তোমরা আজকে আসবে মসজিদে, আগামীতে আসবে, এবং ভবিষ্যতে তোমরা যখন বড় হবে, আমাদের মতো হবে, তখন আমাদের মতো উদ্যোগ নেবে, এবং তোমাদের যে ছোট যারা থাকবে তাদেরকে মসজিদ করার চেষ্টা করবে। তো আমাদের মাঝে সর্বপ্রথম যে ছেলেটা অংশগ্রহণ করেছিল, অনেকেই কিন্তু কমতে কমতে লাস্টে 20 জনের মতো ছিল, তো 5 জন হয়তো কাটা পড়েছে। তো এই পর্যায়ে সর্বপ্রথম যে ছেলেটা, সে এক ওয়াক্ত নামাজে কাজা করেন। তো মানে গর্বের সহিত বলতে চাচ্ছি যে সেই ছেলেটা ফজরের নামাজে অনেক আগে আসছে, মানে এক ওয়াক্ত নামাজে সে কাজা করে। সে হচ্ছে মোহাম্মদ সিফাত। ঘড়ি তার এদিকারও আছে। টুপিটা খুলো, টুপিটা খুলো। এটা কি তুমি নিয়ে আসছিলে সাথে? আচ্ছা, এই বইটা কি কি দিলে বলে দাও তো। সিফাতের জন্য পুরস্কার রয়েছে একটি ঘড়ি, একটি টুপি, আর একটি কিশোর কণ্ঠ বই। তোমার জন্য রয়েছে একটি ঘড়ি, একটি টুপি এবং একটি কিশোর কণ্ঠ বই। একটি ঘড়ি, একটি টুপি এবং একটি কিশোর কণ্ঠ বই। তারও এক ওয়াক্ত কাজা গিয়েছে, তারা 2 ভাই, সাবেক কমিশনারের ছেলে মোহাম্মদ আলহা, ছোট ভাই। তার জন্য রয়েছে একটি ঘড়ি, একটি সুন্দর টুপি এবং কিশোর কণ্ঠ বই। দুইটার চেয়ে একরকমই হয়ে গেল নাকি? নাম হচ্ছে, সে হচ্ছে সাব্বির হোসাইন। পিতার নাম আব্দুল বারেক। তার জন্য একটি ঘড়ি, একটি টুপি এবং একটি কিশোর কণ্ঠ বই। ওই দিকটা